তো বন্ধুরা কেমন আছো সবাই? আছো সবাই ভালো আছো? আজকে আমি আসছি, এটা হচ্ছে স্যাঙ্গাছড় পৌরসভার ছোট জিনায়া একটি গ্রাম। ঠিক আছে, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দরই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু একটু যেখানে সুন্দর জায়গা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। ঠিক আছে, এই যে দেখেন এলাকাটা কত সুন্দর দেখছেন। এখানে যেখানে দেখবেন মতলব উত্তরে সবখানে দেখবেন বেশিরভাগ কোরিয়া কাঠ গাছের বাগান, আশেপাশে কাঠ গাছের বাগান থাকবেই। এখানে এবার সাথে গত ভিডিওতে আমি দেখেছি যে ওদেরকে এখানে বেশিরভাগ ভুট্টা খাত করা হয়। এই যে দেখেন ভুট্টা খাত কিন্তু এখানেও আছে। ঠিক আছে, আর এই যে কাঠ বাগান। তো আরেকটু সামনে চাই গিয়ে দেখেন, আর এই যে নালা দেখছেন, এটা দেখেন তো সরাসরি মেঘনা নদীর পানি এসে আপনার জমিতে পানি দেওয়া হয় ধান চাষ করার জন্য। ঠিক আছে, একটু আপনার সামনে যাই। এদিকে দেখেন আপনারা ধানের জমিতে কিন্তু অনেক ধরনের পলিথিন দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, আপনাদের একটু জুম করে দেখাই, সেখানে আমার যাওয়া সম্ভব না, তার জন্য আপনাদেরকে জুম করে আমি দেখাই। দেখছেন এগুলো সব কিন্তু পলিথিন দিয়ে, রং বেরঙের পলিথিন দিয়ে এটা করা হয়েছে। কারণ হয়েছে এখানে যদি কোনো পোকামাকড় বা হিংস্র প্রাণী যাতে এখানে আক্রমণ না করতে পারে, তার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, আর এর আশপাশে একটু দেখেন, এই যে আশপাশে দেখেন সবখানে খালি জমি আর জমি। ঠিক আছে, দেখেন জমিগুলো অনেক সুন্দর। এই মতলব উত্তরে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে মানুষ সংখ্যা কম সম্ভবত, যতটুকু আমি বুঝতে পেরেছি, আর জমির সংখ্যা একটু বেশি। তো এখানে প্রাকৃতিকভাবে কিন্তু অনেক ফসলাদি হয়ে থাকে। মানে কি বলবো, যে একটা সৃষ্টিকর্তার নেয়ামত, যে কোনো ফসলটা সেখানে হয়। যেটা আমি দেখছি এই কিছুদিন নিয়ে অভিজ্ঞতায়। তো আর এখানে দেখেন একটা আছে লাউ গাছের মাচা। ঠিক আছে, সম্ভবত লাউর সিজন শেষ। এখানে বাগুন ক্ষেত করা হয়েছে, বেগুন ক্ষেত, যেটা বাংলা কথা বলছে বাগুন, আসলে বেগুন হবে। আর এই যে হচ্ছে পরিবেশটা। এসে আপনাদের একটু সামনে নিয়ে যাই, একটু একটু দৃশ্য দেখার চেষ্টা করবো আপনাদের। হ্যাঁ, আর যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন দৃশ্য নিয়ে আপনার সামনে হাজির হব। সুন্দর হাঁস কিন্তু পানিতে অনেক খেলা করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন অনেক সুন্দর জিনিসটা আমার চোখে পড়লো। দেখছেন এই দৃশ্য কিন্তু সহজন্ত আপনারা দেখতে পারবেন না যারা গ্রামের বাইরে থাকেন। ঠিক আছে, এই দৃশ্যটা অনেকই সুন্দর, যেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আওয়াজগুলো শুনে কত সুন্দর। এই জন্য আমি গ্রামে ব্লগ ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না, যাতে আপনারা ইকুয়াল থেকে বঞ্চিত না হন। এটুকু দেখেন একটা হাঁস কিন্তু ডুব দিয়ে পানি থেকে উঠছে। দেখেন পানি সাঁতার কাটতেছে হাঁসগুলি। দেখে আপনাদের এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য। কি সুন্দরভাবে খেলা করতেছে। তো বন্ধুরা ধন্যবাদ, যারা নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।